আসসালামু আলাইকুম। যারা আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি তারা আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা ক্লায়েন্টের কাজ আমাদের হাতে সবসময় থাকে না। তো এই প্রবলেমটা সমাধানের জন্য আমি একটি ছোট সংক্ষিপ্ত ভিডিও তৈরি করেছি। মূল বিষয় হচ্ছে আমাদের প্রথমত 2-3 ক্যাটাগরির মানুষ আছে যারা হচ্ছে নিয়মিত ক্লায়েন্টের কাজ পায় না, বা এই প্রবলেমটা সবথেকে আমি ফেস করতাম। আমি আমার স্টোরিটা বলি যে আমি কখনো কিন্তু ক্লায়েন্টকে রিচ আউট করতে হবে বা ক্লায়েন্টকে বলতে হবে যে আমি কাজ পারি, আমি এটা কিন্তু মানে এই কাজটা আমি করতাম না। আমি ও সবসময় আর কি ক্লায়েন্ট আমাকে যদি কাজ দিত তখন আমি কাজ করতাম। তো পরবর্তীতে আমি যখন থিঙ্কিং করলাম যে আসলে আমাদেরকে ক্লায়েন্টকে রিচ আউট করে যদি আপনি কাজটা নিতে পারেন এবং সেই কাজটা যদি আরও ভালোভাবে করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হবে এবং রেগুলার কাজ পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। তো এক হচ্ছে আপনার অবশ্যই যদি আপনি চান যে আপনার কাজ আপনি রেগুলার করতে, মানে রেগুলার করার জন্য আপনাকে ক্লায়েন্ট আসুক, তাহলে অবশ্যই আপনাকে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যান্ড আপনার হচ্ছে পোর্টফোলিওটা স্ট্রং করতে হবে। যদি আপনার পোর্টফোলিও স্ট্রং হয় তাহলে ক্লায়েন্ট আপনার কাছে নিজে থেকে আসবে। তো যেহেতু আমাদের অধিকাংশ ফ্রিল্যান্সার ভাই ব্রাদারগুলো আছে যারা হচ্ছে আমরা কেবল ফ্রিল্যান্সিং বিষয়ে কাজ শুরু করেছি, তো তাদের জন্য অবশ্যই আমাদের ক্লায়েন্টদেরকে রিচ আউট করতে হবে। তো ক্লায়েন্টদেরকে রিচ আউট করার প্রসেসটা এভরিথিং আহ, আমি এই বিষয়ে সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, তো আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তবে অবশ্যই আপনি যে কোনো নিশে কাজ করার পূর্বে আপনাকে সেই নিশ সম্পর্কে আপনার একটা বেটার একটা নলেজ থাকতে হবে যে আপনি ওই বিষয়ে কতটা ডিপলি জানেন। কারণ আপনি যদি কাজটা সঠিকভাবে প্রদান না করতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে থাকবে না। তো এই বিষয়ে আমি এবং আমার টিম যেভাবে আমরা কাজ করি, তো এই বিষয়ে আমি খুব শীঘ্রই একটা লং ভিডিও নিয়ে আসব যেখানে আমরা কিভাবে আমাদের কাজের প্রসেসটা হয়, আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজি, বা আমাদের রেগুলার ক্লায়েন্ট কিভাবে আমরা মানে আমাদের যেন টিমে সবসময় রেগুলার কাজ থাকে এই প্রসেসটা আমরা কিভাবে মেনটেন করি। তো এই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসব। তো সেখানে ইনশাল্লাহ বিস্তারিত দেখানো হবে যে আসলে রেগুলার আমাদের হাতে কিভাবে কাজ থাকতে পারে। তো এই জন্য আমাদের প্রসেসটা আমরা কি করি, আমরা কিন্তু রেগুলার ক্লায়েন্টকে রিচ আউট করি না। এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম বা প্রথম একটা যেটা ভুল বলে আমি মনে করি, যে আপনি রেগুলার ক্লায়েন্টকে রিচ আউট করতেছেন না। তো এতে করে আপনি কিন্তু যদি রিচ আউট না করেন তাহলে আপনার কিন্তু রেগুলার কাজ পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে না। তো মাস্ট বি আপনাকে প্রতিনিয়ত রিচ আউট করতে হবে। এতে আপনি ধরেন প্রতিদিন যদি 10টা করে রিচ আউট করেন তাহলে মাস শেষে কিন্তু আপনার হচ্ছে প্রায় 300 পিপলকে আপনি রিচ আউট করতে পারেন। তো সেখান থেকে কিন্তু 1-2টা ক্লায়েন্ট আপনার আসাটা ইম্পসিবল কিছু না। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে একদিন 5টা বা 10টা পাঠালাম, পরে 4-5 দিন নাই। আবার মানে আমরা কন্টিনিউ একটা কাজ না করার ফলে আমাদের এই প্রবলেমটা হয়। তো আমরা যেভাবে টিমে হিসেবে কাজ করতেছি এবং আমাদের টিমে আমরা আরও মানুষকে অ্যাড করব মানে সিদ্ধান্ত নিয়েছি। তো যেহেতু আমরা আরও অ্যাড করব, তো এই বিষয়ে আমি আমার কিভাবে টিমকে ম্যানেজ করি বা এভরিথিং, তো সব কিছু বিষয়ে ইনশাল্লাহ ডিটেলস একটি ভিডিও আমি নিয়ে আসব। তো আশা করি সেখানে আপনারা অনেক উপকৃত হবেন এবং যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করেন তারাও আমাদের চাইলে আমাদের টিমে যুক্ত হতে পারেন। আশা করি একসাথে কাজ করলে অনেক ভালো কিছু করা যেতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ডিটেলস ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম।